আল্লাহ নিজে কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নিজে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা নিজে বলে তোমাদেরকে ইবাদতের যে সময় দেওয়া হয়েছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ কয় ফরজ নামাজ তো দিনে রাত্রে পড়বাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুক মাকামাম মাহমুদা। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু রাতের নামাজও তোমার উপরে ফরজ করলাম, রাতের নামাজের বদলায় তোমাকে দেব মাকামে মাহমুদ। আর আল্লাহর রাসূল বলেন ফরজ নামাজ পড়া যদি নফল নামাজ আদায়কারীও কেউ হও, তাহলে তাহাজ্জুদের বদলায় আল্লাহ আমাকে দিছে মাকামে মাহমুদ। তোমরা যারা রাতের নামাজ পড়নে ওয়ালা হয়ে যাইবা, তাদেরকে আল্লাহ তাআলা মাকামে আবদিয়াত ওয়ালায়াত দান করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঘরের ভিতরে নামাজ পড়ার খাসিলত আছে তো আবদিয়তের মাকাম পেয়ে যাবে, ওলি হয়ে যাবে। আর যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। আমাদের সন্তানরা গুনাহ খাতা ব্যাপক আকারে করে, তার কারণ হলো আমাদের সন্তানরা নামাজ পড়ে না। সন্তানদের নামাজের খেয়াল পিতাদের নাই, অথচ ঘরের ভেতরে এমন আইন বাবা মার পক্ষ থেকে জারি থাকা দরকার ছিল, বেনামাজির রান্না আমি মা করি না। পিতার পক্ষ থেকে আইন জারি থাকা দরকার ছিল, বেনামাজি সন্তানের শোয়ার জায়গা আমার ঘর না, গাছতলা। ঠিক। আর সরকারের এই আইন করা দরকার ছিল, বেনামাজির জায়গা বাংলাদেশ না, 90% মুসলমানের দেশ। মুসলিম স্টিকার লাগায় ঘুরবা, পরিচয় পত্রে মোহাম্মদ লিখবা, রাষ্ট্র ধর্ম ইসলাম লিখবা, কিন্তু নামাজ পড়বা না। এমন মুসলমানকে জেলখানায় রাখা হবে, বাইরে রাখা হবে না, এটা হওয়া দরকার ছিল সরকারি আইন। কিন্তু বাংলাদেশের সরকার ভুল বুঝছে, নামাজি আর আলেমদেরকে জেলখানায় আর জালেমদেরকে ময়দান ছেড়ে দেয়। উল্টা বুঝা লাইছে আর কি, মানে উল্টা বুঝছে। জেলে রাখার কথা হলো ডাকাত, জেলে রাখার কথা চোর বাটপার, জেলে রাখার কথা অন্যায় পাপিষ্ঠ জালেম গুনাহগার, জেলে আছে হলো নেককার। তাহাজ্জুদ করবো হেরা জেলে, জিকির করবো, বুখারী পড়াইবো, কোরআন পড়বো, হেরা জেলে। আর যত অন্যায়কে প্রতিষ্ঠাকারী পশ্চিমাদের জারজ সন্তানের খাতায় নাম, আর ওরা হলো মুক্ত। পশ্চিমার জারজ, ওরা মুক্ত। সুতরাং মুহতারাম হাজিরিন, আকিমিস সালাহ। তোমাদেরকে বলবো যুব সমাজ, তোমরা যারা এসেছো, তোমার নামাজ তোমার জিন্দেগির পাহারাদার। যদি তুমি নামাজ পড়নেওয়ালা হও, তুমি নামাজি হয়ে যাইবা, তো তোমার অন্যান্য পাপ গুনাহ থেকে তোমার নামাজ তোমাকে বাঁচিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গ্যারান্টার স্বয়ং কে? হ্যাঁ, আওয়াজ করে বলো, গ্যারান্টার কে? আরো জোরে আওয়াজ করে বলুন, গ্যারান্টার কে? তাহলে আজ থেকে ওয়াদা করলে নামাজ পড়বা ইনশাআল্লাহ। এই সন্তানেরা, আমার যুবকেরা, আমার ছোট ছোট সন্তানেরা, তোমাদেরকে বলবো বেনামাজি হইবা না। মুসলমান কোনোদিন বেনামাজি হইতে পারে না, মুসলমান নামাজি হবে।
নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? কয় বেলা পড়বা? জুমার নামাজ খালি? হ্যাঁ, শুধু শুক্রবারের হাজিরাটা দিবা নাকি বলো? 5 বেলা নামাজ পড়বা ইচ্ছা করে। আর নামাজ কিন্তু ছাড়লে 1 ওয়াক্ত নামাজও যদি কেউ ইচ্ছা করে বালিগ হওয়ার পর থেকে কাজা করে, 1 ওয়াক্ত নামাজের জন্য দোজখের আগুন তাকে ভোগ করতে হবে। এই কারণেই ইমাম মুহাম্মদের মতো মানুষ দর্শে যায় উস্তাদকে যায় বলতেছি, উস্তাদজি তোকে আজব প্রশ্ন করতেছি, কত আকলমন্দ মুমিন। উস্তাদজি, একটা বাচ্চা এশার নামাজ জামাতের সাথে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়েছে, এবার গোসল করছে, ফরজ গোসল করেছে, রাত 12টায় বালেগ হয়েছে। এবার কি সে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ আগে আদায় করবে, তারপরে ফজরের রক্তে ফজর পড়বে? ইমামে আজম বলে এশার নামাজ আগে যখন জামাতে পড়েছে তখন তো সে নাবালেগ ছিল, রাত 12টায় বালেগ হয়েছে, এখনো এশার ওক্ত বাকি আছে, আগে এশার নামাজ পড়বে, তারপরে ফজরের ওক্তের সময় ফজরের নামাজ পড়বে। ইমাম মুহাম্মদ বলে আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটা রাত 12টার সময় বালেগ হয়েছে সে রাতের বেলায় এশার নামাজ 2 বার পড়ছে, নাবালেগ অবস্থায় জামাতে পড়ছে, আর বালেগ হয়ে ঘরের ভিতরে পড়ছে। আর নিজের নাম তোর পেতে না, কামটা আমারই হয়েছে। আলহামদুলিল্লাহ, যে রাত 12টায় বালেগ হয়েছে তার 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, ফজরের আগে এশার নামাজ আর একবার সে পড়ছে। এই হলো নামাজ। তোমরা নামাজি হইবা তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে না বিধায় ইমামের সাথে মোহাব্বতের সম্পর্ক কম, নামাজ পড়ে না বিধায় হুজুরের লগে সম্পর্ক কম, নামাজ পড়ে না বিধায় মৌলবীর লগে সম্পর্ক কম। নামাজি না, সিয়াসি, সে রাজনীতি করে। এ কারণে দলের নেতার সাথে খাতির আছে, মসজিদের ইমামের লগে খাতির নাই, অথচ তার জানাজা ইমাম সাহেব পড়াবে। বেকুব, ইমাম রে গালি দেয়, ইমাম রে গালি দেয়। কারণ কি? হ্যার পিছনে যে ইক্তিদাও করে না তো। সঙ্গত কারণে নামাজি হইবা ইনশাআল্লাহ। বলো আজ থেকে আর নামাজ কাজা করবা না, ওয়াদা করো। কারা কারা? হ্যাঁ যুবক সবগুলো ওয়াদা করো। হ্যাঁ ভালো, হ্যাঁ আল্লাহ। আর আস্তে করে বলো, আরেকটু আস্তে করে বলো, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এটা জীবনের প্রতিজ্ঞা, জীবনের পণ, যে কখনোই আর নামাজ কাজা করব না, একটা পণ। দ্বিতীয় নম্বর পণ হলো আমর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবা ইনশাআল্লাহ। ভালো কাজের আদেশ কেমনে করে? যে মাহফিল যারা ইন্তজাম করেছে এরা মানুষদেরকে ভালো কাজ শিখিয়েছে, দাওয়াত ও তাবলীগে গেছে, চিল্লা লাগাইতে গেছে, মানুষদেরকে ভালো কাজে ডাকাডাকি করতেছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে নামাজে যাওয়ার সময় ডাকতে থাকবা, চলো ভাই মসজিদে যাই। বন্ধু আলাপ করতেছে, গল্প করতেছে, তারা ডাক দিবা ওয়া'মুর বিল মারুফ। তোমার ভাই, ছোট ভাই গুনাহ করতেছে, তারে বারণ করবা, ওয়ানহা আনিল মুনকার, সাবধান, এটা কবিরা গুনাহ, এটা করিস না। এই যে জিম্মাদারি, ভালোকে ভালো বলবা, মন্দকে মন্দ বলবা, ভালোর দিকে ডাকবা, মন্দর থেকে বাঁচাইবা, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা, জালেমকে জালেম বলবা, আলেমকে আলেম বলবা। কি কি স্যার হইছো? জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় বলো, চিল্লায় বলো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলো, চিৎকার করে বলো। আলেমকে আলেম বলবা, জালেমকে কি বলবা? জালেম বলবা।
কত বড় জালেম হইলে পরে কয় যে রোজার মাসে বড় শয়তান ধরা পড়ছে। ও কত বড় জালেম হইলে আলেমে দ্বীন কেউ চিনে না, শয়তান কেউ চিনে না, সন্ত্রাসী কেউ চিনে না, তালবে ইলম কোরআন পড়ে হাফেজে কোরআন তারেও চিনে না। সাদাকে সাদা হিসেবেই চিনবা, কালোকে কালো হিসেবেই চিনবা। ইনশাআল্লাহ আরো আস্তে করে বলো, ইনশাআল্লাহ আরো আস্তে করে বলো, পারবা তো ইনশাআল্লাহ। আর সত্যের পথে চলতে গেলে তোমাকে মুসিবতের মুখোমুখি হইতে হবে। তখন আসবির আলামা আসাবা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুসিবত তোমাকে স্পর্শ করছে ধৈর্য ধরবা ইনশাআল্লাহ। এই চারটা হলো পণ। এই পণ প্রতিজ্ঞাগুলো আমানত হিসেবে কানে তাকরার করে গেলাম, স্মরণ করাইয়া দিয়ে গেলাম। আল্লাহ তাআলা জীবন পণ শিখার তৌফিক দান করেন। জীবন পণ আল্লাহর পছন্দ মতো জীবন পণ বানানোর তৌফিক দান করেন। আমিন বলেন।